আছে কিনা? পীরের নামে মুরিদানে মান্নত করে, পীরের কাছে সন্তান চায়, পীরের কাছে সুখ শান্তি চায়, পীরের কাছে ফসল চায়, ধন সম্পদ চায়। পীর কোনদিন বলে না যে এইগুলি দেওয়া একমাত্র আল্লাহর কাজ, আমার ক্ষমতা নাই, বলে না। যেমন পীর আছে কিনা? এই পীরদেরকেও মুরিদানের দলে আল্লাহর শরীকদার বলা হয়। এই জন্য আমাদের জনসাধারণ মুসলমান পুরুষদের এবং মা বোনদের ভালো রকম জানা থাকা দরকার, পীর হইলেই মুরিদ হওয়া যাবে না। পীর দুই রকমের আছে, একটা হলো খাঁটি পীর, বন্ড পীর। খাঁটি পীর কাকে বলে আর বন্ড পীর কাকে বলে? হাকিমুল উম্মত হযরত আল্লামা আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহ আলাইহি বলেন, যেই পীরের কাছে মুরিদ হলে মুরিদানের আমল ভালো হয়ে যায়, এটা খাঁটি পীর। যেই পীরের কাছে মুরিদ হইলে বেনমাজি বেনমাজি থাকে, বেপরদা বেপরদাই থাকে, সুদকুর সুদকুরই থাকে, ঘুষকুর ঘুষকুরই থাকে, এটা ভণ্ড। বাংলা একটা কথা আছে, গাছ তোমার নাম কি ফলে পরিচয়। থানভীর কথার সারমর্ম হইল, পীর তুমি খাঁটি না ভণ্ড, তোমার মুরিদানের আমলে পরিচয়। বুঝে থাকতে বলেন, যেই পীরের কাছে বেনমাজি মুরিদ হইলে বেনমাজি থাকে, এটা পীর না ভণ্ড? যেই পীরের কাছে মেয়ে লোক মুরিদ হইলে মেয়ে লোকরে নিয়ে বেপরদা চলে, এটা পীর না ভণ্ড? যেই পীরের কাছে সুদকুর মুরিদ হইলে সুদকুরই থাকে, এটা পীর না ভণ্ড? যেই পীরের কাছে মদকুর মুরিদ হইলে মদকুরই থাকে, এটা পীর না ভণ্ড? ভণ্ড পীরের কাছে মুরিদ হওয়ার উদাহরণ, আপনার গায়ের জামাতে যদি গোবর লাগে, গোবর জামা ফাঁক থাকে না, না ফাঁক? এটা ফাঁককরণের ব্যবস্থা কি? দইয়া সাফ করণ। ফাঁককরণের ব্যবস্থা কি? দইয়া সাফ করণ। এই কারণে বলদের পেশাব দিয়ে দইয়া সবটা গোবর সাফ করছে। ফাঁক হইছে না বাড়ছে আরো? ঠিক তেমনি ভাবে মুরিদ হন মানে আমার আত্মাটার মধ্যে গুনার গোবর লেগে না ফাঁক হইছে, ফিরে আমার আত্মাটা দইয়া সাফ করে দিব। যে ফির বন্ড, হের নিজের আত্মাই না ফাঁক, হের কাছে মুরিদ হইলাম মানে আমি বলদের ফেসাদ দিয়া গোবর ধইলাম। বন্ড ফিরের কাছে মুরিদ হওয়ার মানে কি? বলদের ফেসাদ দিয়া গোবর ধো। বলদের ফেসাদ দিয়া গোবর ধইলে যেমন ফাঁক হয় না, না ফাঁক আরো বাড়ে, ঠিক তেমনি ভাবে বন্ড পীরের কাছে মুরিদ হইলে আত্মা পবিত্র হয় না, আত্মা আরো না পাক হয়। একদিন এক বন্ড ফিরে আমারে কয়, হুজুর আপনারা মানুষের কোরআন হাদিস শুনাইয়া মানুষের মনটা নরম করে দেন, ভালো কথা। আমরাও মানুষের গান বাজনা শুনাইয়া মনটা নরম করে দিই। মন নরম করণ হইল আসল কাজ। কোরআন শোনাইলো না গান শোনাইলো এটা কোনো ব্যাপার না। এখানে হে আমারে কেমনে বুঝায়? আমি কইলাম নরম করাই আসল কাজ। হালাল উপায়ে নরম করলো না হারাম উপায়ে নরম করলো এটা দেখার ব্যাপার না। তাইলে শোনো, টিউবওয়েলের পানি দিয়া সিরা ভিজাইলেও নরম হয়, মুচ্চা ভিজাইলেও নরম হয়। খাইবেনি ক বলুন, নরম করাটাই আসল কাজ না হালাল উপায়ে করাটাই আসল কাজ? সুতরাং গান বন্ড ফিরের গান বাজনা শূন্য মন নরম করা আর মুচ্চা সিরা ভিজাইয়া নরম করা এক কথাই। কোরআন হাদিসের কথা শূন্য মন নরম করা আর পবিত্র পানি দিয়া মন নরম কথা সমান। এবার বলুন, বন্ড ফিরের কাছে মুরিদ হওয়া যাবে না খাঁটি পীরের কাছে মুরিদ হতে হবে? এই সমস্ত বন্ড পীরেরা ওই সাফাবাদের দল থেকে আরো বেশি মানুষকে শিরিকবাদে লিপ্ত করে। এরা মুরিদানরা এই কথা বুঝায় যে তোরা যা খরচ দুনিয়াতে আমরা দেয়, একেবারে গাঠি বান্ধা পকেট উজার করে দেয়। কি লাভে? পরকালে আমি তো রেফার করতাম। এই কারণে বন্ড ফিরের কাম হইল দুনিয়াতে মুড়িদে খালি দিত আর হেকালি খাইত। বন্ড ফির কামাই দুনিয়াতে মুড়িদে খালি দিত, হেকালি খাইত।
কিসের বিনিময়ে? পরকালে মুরিদানরে হেফার কইরা নিত, পরকালে মুরিদানরে হেফার কইরা নিত। শুনুন পরকালে কে কাকে ভার করবে। সহিহ বুখারী শরীফের হাদিসে উল্লেখ আছে, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইয়া ফাতিমা আনকিজি নাফসাকে মিনান নার। নবীর ঘরে জন্ম হইলেই নবী পার করতে পারবেন না। যদি পার হইতে চাও নবীর তরিকা মতো নিজে চলো। তারা বলুন ইব্রাহিম নবীর বাবা নিয়ে আদরটা কর, জান্নাতও যাইব না জাহান্নাম। নবী নবীর বাপরেও পার করতে পারবেন না, বাপে যদি নবীর হতে না চলে। বলুন কেনান নুহু নবীর ছেলে নিনা ছেলে না, জান্নাতে যাবে না জাহান্নামে। নবী নিজের ছেলেকেও পার করতে পারবে না যদি নবীর হতে না চলে। বলেন আবুল আহাব আমাদের নবীর আপন চাচা কি না চাচা না? জান্নাতে যাবে না জাহান্নামে। আমাদের নবী নিজের আপন চাচাকেও জাহান্নাম থেকে উদ্ধার করতে পারবেন না চাচায় যদি বাতিদার হতে না চলে। ইব্রাহিম নবী যদি নিজের বাপরেও ভার করতে না পারেন, নুহু নবী যদি নিজের ছেলেরেও ভার করতে না পারেন, আমাদের নবী যদি নিজের চাচাকেও ভার করতে না পারেন, এই বন্ডর ঘরের বন্ড তোর